আগেকার মানুষ যে খাবারগুলো অভাবে পড়ে খেত, বর্তমানে আমরা সেই খাবারগুলো শখ করে খাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে একটা ভিআইপি খাবার খাবো। আমার মনে হয় না যে এই খাবারটা এমন কোনো মানুষ নাই যে তার পছন্দ না। দাদি শাশুড়ির ঘরে রাতে ইলিশ খিচুড়ি রান্না হয়েছিল, তো খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু আমরা সব সময় একটু বেশি করে রান্না করে থাকি, কারণ একবার খিচুড়ি রান্না করে অনেক রকম ভাবে খাওয়া যায়। একরকম ভাবে খিচুড়ি খেয়ে কিন্তু মন ভরে না। এই ধরেন খিচুড়ি রান্না করার পরে গরম খিচুড়ি খাওয়া যায়, তারপরে বাসি হলে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়ে খাওয়া যায়। তার থেকে আরেকটু বেশি নরম হয়ে গেলে তেঁতুল, জলপাই বা অন্যান্য টক জাতীয় জিনিস দিয়ে আমরা টক ভাত রান্না করে খাই। ভাবা যায় এক খিচুড়ি দিয়ে কত রকম ভাবে খাওয়া যায়। এই কারণেই বললাম আমরা খিচুড়ি রান্না করলে সবসময় একটু চাল ধরে দিয়ে খিচুড়ি রান্না করি। আগে আমরা প্রায় দিনই এভাবে বেঁচে যাওয়া খিচুড়ি বা ভাত সবাই মিলে গোল হয়ে মাখায়ে বসে খেতাম। এখন আর এগুলো হয়ে ওঠে না। আসলে যার যার মতো সবাই ঘরে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকা হয়। জানি না আর কখনো সেই আগের দিনগুলো ফিরে পাবো কিনা, তবে আগের সেই দিনগুলো অনেক মিস করি। সারা দিন যেমন তেমন সন্ধ্যা লাগলেই আমাদের বাড়ির ছোট বড় সবাই মিলে আমরা লুডো খেলতে বসে যেতাম। এখন আর এগুলো কোনো কিছুই করা হয় না। আমাদের বাড়ির যে মেয়েগুলো ছিল তাদেরও বিয়ে হয়ে গেছে, এই কারণে আরো করা হয় না। এখন মনে হয় কেন যে মেয়েদের বিয়ের আগে জামাই বাবাদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম না, যে তোমরা কিন্তু আমাদের বাড়ি ঘর জামাই থাকবে। তো সে যাই হোক, দাদি শাশুড়ির ঘরের বেঁচে যাওয়া খিচুড়ি এখন পেঁয়াজ মরিচ দিয়ে মাখাই নিলাম। দাদি শাশুড়ি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কেটে দিল। সেই কাটা পেঁয়াজ মরিচ ধনিয়ার পাতার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে এই ছোট ছোট দর্শকদের আগে প্লেটের উপরে তিনজনের ভাগ করে দিলাম। তো তিনজনের ভাগাভাগিটা একসঙ্গে মিশে যাওয়াতে তিনজনেই বুঝতে পারতেছিল না কার কোন ভাগ। আবারও তিনজনে তিন ভাগ করে নিয়ে খাওয়া শুরু করলো। এরকম ছোটবেলা আমরা কত খেয়েছি। আমার মা খালারা এভাবে খিচুড়ি বা ভাত মাখায় হাতে নলা বানাই দিচ্ছে। সেই ভাতের নলাটা আমরা হাতে নিয়ে অনেক আনন্দ সহকারে খেয়েছি। আর এখনকার ছেলে মেয়েদের যদি এভাবে ভাত মাখায় হাতে দেওয়া যায় তাহলে তারা বলে এভাবে কেউ ভাত খায়। আসলে তারা জানেই না যে এভাবে ভাত খাওয়ার মজাটাই অন্যরকম। এখনকার ছেলে মেয়েরা বুঝবেই বা কিভাবে। আমরা যেভাবে ছোটবেলা কাটাইছি তারা তো এভাবে ছোটবেলা চোখেও দেখে নাই। এখনকার ছেলে মেয়েদের ছোটবেলা মানে পড়াশোনা করা, ঘুমানো আর খাওয়া দাওয়া, এর বাইরে আর কোনো কিছুই নাই। আমরা যে ছোটবেলাটা কাটাইছি, কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের ছোটবেলা কিভাবে কাটছে, আমরা যদি সেই ছোটবেলার কথাগুলো শুরু করি তাহলে হয়তো আর শেষই হবে। আর এখনকার ছেলে মেয়েদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের ছোটবেলাটা কিভাবে কাটছে, তারা একদম সংক্ষেপে বলে দিতে পারবে যে আমরা খাওয়া দাওয়া করছি, পড়াশোনা করছি আর ঘরে বসে মোবাইল ফোন দেখছি। তো সে যাই হোক, রাতে বেঁচে যাওয়া খিচুড়িটাকে আমরা আলানো খিচুড়ি বলি। এভাবে খিচুড়ি মাখায় কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।